ওনারে গিয়ে কংগ্রেচুলেশন বলতেছে, তো সবার আগে ওনাকে দেখার জন্য গেছে হরিণেরা। কারা গেছে? আদম নবী হরিণদেরকে, মানুষ তো আর নাই, কে ওনারে রিসেপশন দিবে? তো জঙ্গলের প্রাণীরা গেছে, সবার আগে দিছে হরিণ। ঠাকুর মাজদুরের গল্প না, বুখারীর মুকাদ্দামার গল্প বলছে। কথা বুঝতেছেন কিনা? আলেমদের কাছ থেকে ঠাকুর মাজদুরের গল্প পাবেন না, এটা শুনলেও সওয়াব। আমার ভাইরা, তো হরিণ গেছে প্রথম ওনার সাথে সাক্ষাতে। পয়গম্বর হরিণকে দেখে খুশি হলেন। কেন এসেছে? আপনারে সালাম দিতে, অভিবাদন জানাতে, দুনিয়া আপনারে স্বাগত জানাতে আসছে। নবী খুশি হয়ে গেলেন, আমারে দেখার জন্য আসছে। আল্লাহ নবীর শরীরে ছিল 3 গাছের পাতা। কি গাছ? 3 গাছের পাতা জড়ানো অবস্থায় উনি আসমান থেকে আসছে। তো একটু একটু পাতা ছিঁড়া হরিণের খাওয়াইয়া দিছে। সুবহানাল্লাহ। দেখা, এদের বিস্কুট চা খাওয়াইলে হবে না, বুঝলেন? হরিণের খাবার কি? গাছ পাতা লতা। এই জন্য একটু শরীরের ওই যে পাতা যে জড়িয়ে তিনি আসছেন, 3 গাছের পাতা হরিণের খাওয়াই দিছে। তো হরিণগুলি যখন জঙ্গলে গেছে, হরিণের ভিতর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। যে সকল হরিণেরা এই খাবারগুলি খাইছে ওনার হাত থেকে, 3 গাছের পাতা খাইছে, ওদের পেটের মধ্যে আল্লাহ তাৎক্ষণিক মৃগনাভি কস্তরী বানাইয়া দিছে। মৃগনাভি কস্তরী পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। কথা বুঝেন কিনা? এই সামান্য একটু এখানে নাড়াচাড়া করবেন, পুরো এলাকা, কেরো এলাকা গ্রানে মোহ করতে থাকবে। ওরা যখন জঙ্গলে গেল, কিরে তোদের গায়ে এত সুন্দর গ্রান কই পাইলে? কই নবী পাতা খাওয়াইছে, সেই জন্য গ্রান বের হয়েছে। পাতা ভিতরে যাওয়ার পরে দেখলাম গ্রান নাক মুখ দিয়ে বের হচ্ছে। ওরা কই তাহলে আমরাও যাই। আইসা বলে, নবী গো, আমরাও দেখা করতে আসছি। আচ্ছা ঠিক আছে, নবী একটু পাতা খাওয়ান। এরা জোর করে খায়। কথা বুঝেন না? নবী বললেন ঠিক আছে পাতা খাইবা। একটু ছিঁড়ে ছিঁড়ে দিছে, কিন্তু ওদের ভিতর থেকে কোনো গ্রান বের হয় না। নবী গিয়ে বলল, নবী আগের দলের শরীর থেকে গ্রান বের হচ্ছে মৃগনাভির কস্তরে, আমাদের গ্রান কোথায়? আমরাও তো একই পাতা খেয়েছি। নবী বললেন, ওদের এখলাস ছিল, তোমাদের এখলাস নাই। ওরা আসছে আমার সৌজন্য সাক্ষাৎ করতে, ওরা গ্রানের জন্য আসে নাই। সেই জন্য ভিতরের পাতা মধু হয়ে গেছে, গ্রান হয়ে গেছে। তোমরা আসছো নিয়াতে সমস্যা, গ্রান নিতে, তাই আল্লাহ পাতা খাওয়ার পরও গ্রান দেয় নাই। আল্লাহু আকবার বলেন। এতগুলি কথা বুঝাইলাম, কি বুঝাইতেছি? ইখলাস। কি বুঝাইতেছি? তাইলে 1 নম্বর আমাদের ইখলাস জিন্দেগিতে আনা লাগবে। যত কাজ আমরা করব ইখলাস যেন ঠিক থাকে। 2 নাম্বার হলো, যত কাজ করব সমস্ত কাজগুলি নিজের ইচ্ছা মতো করলে হবে না, নিজের মন চাই মতো করলে হবে না। ইহুদি খ্রিস্টানদের বানানো রীতিতে করলে হবে না, কাফের মুশরিকদের বানানো আইন কানুন মতো করলে হবে না। জীবনে যত কাজ করব সমস্ত কাজগুলি করা লাগবে নবীর তরিকায়। এটার নাম হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি? সুন্নাহ, নবীর তরিকা। পেশাব পায়খানাও যদি আপনি করেন, পেশাব পায়খানা কি রাষ্ট্রের প্রয়োজনে না নিজের ব্যক্তিগত প্রয়োজনে? আপনি পেশাব করলে রাষ্ট্রের কি উপকার? কথা বলেন। বরং পেশাবখানায় রাস্তার ইটগুলি খুলে নিয়ে গেলে আর রাস্তার গতি। অনেকে রাস্তার ইটগুলি খুলে নিয়ে গরুর ফিডের নিচে দিছে, নিজের টয়লেট খানার মধ্যে দিছে। কি মুসাফির, আসলে সিটার। কথা বল ঠিক কিনা? এটা রাস্তার সরকারি ইটের লোক সামলাইতে পারে না, রাস্তার সচিবালয়ে দিলে বিল্ডিং শুদ্ধ চাবি একাই লিখে। আমার প্রিয় সৌদি, এই জন্য আল্লাহ সবাইরে সব জায়গায় দেয় না, কারণ সবাই সব জিনিসের লোভ সামলাইতে পারে না। তাই বলে আমার প্রিয় সৌদি, যারা উঁচু পর্যায়ে গেছে তারা যে ভালো তা না, উঁচু পর্যায়ের যারা গেছে সব ভালো না, কিছু খারাপও আছে, তবে খারাপের সংখ্যা বেশি না, খুব কম। ওই খারাপ গুলি নিয়ে সাইজ করতে পারলে এই দেশ নিয়ে সিনেমিনি খেলার কেউ সাহস পাইত না। আমার প্রিয় সৌদি, পেশাব করবেন নিজের প্রয়োজনে, পায়খানা নিজের প্রয়োজনে, কিন্তু রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী করলে আল্লাহ ইবাদতের সওয়াব দিয়া দিবেন। টয়লেটে প্রবেশ করবেন নবীর তরিকায়, নবীর নিয়ম অনুযায়ী, টয়লেট থেকে বের হবেন নবীর নিয়ম অনুযায়ী, ঘরে প্রবেশ করবেন নবীর নিয়ম অনুযায়ী, ঘর থেকে বের হবেন নবীর নিয়ম অনুযায়ী, রাস্তায় হাঁটবেন নবীর নিয়ম অনুযায়ী, স্কুলে যাবেন, খেতে যাবেন, খামারে যাবেন,
যত জায়গায় যাবেন নবীর তরিকা অনুযায়ী যদি করেন, যে আমার রসুল কেমনে করতো ওই নিয়ম অনুযায়ী যদি করেন, আপনার খেতে যাওয়া, বাজারে যাওয়া, খাবার খাওয়া, পেশাব করা, পায়খানা করা, ব্যক্তিগত কাজগুলি পর্যন্ত ইবাদত বানিয়ে সব আল্লাহ আমল নামে দিয়ে দিবে। তাইলে আমরা কাজের ভিতরে ইখলাস রাখবো, আর কার তরিকায় কাজ করবো? জো বাইডেনের তরিকায়? কথা বলে শেখ হাসিনার নিয়মে? কার তরিকায়? নবীর তরিকায়। সাহাবীদের, আমাদের আকাবেরদের জিন্দেগি থেকে কয়েকটা কথা বলছে। আমাদের আকাবেররা এমন ছিলেন, কোন কাজটা নবীর তরিকায় কেমন আছে কুটিয়া কুটিয়া ওনারা সেটা দেখতেন, আর কুটিয়া কুটিয়া ওনারা সেটা আমল করতেন। ছোট্ট ছোট্ট জিনিসটা পর্যন্ত নবীর তরিকায় কেমনে আছে ওটা দেখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর একসাথে 9 জন স্ত্রী ছিলেন। আল্লাহর নবী টোটাল বিয়ে করেছিলেন 11টা। এটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুমে রাসূল করেছে। কারণ রাসূলের স্ত্রী সংখ্যা এই অনেক কারণে আল্লাহ বেশি দিয়েছেন। তার মধ্যে একটা কারণ হলো নবীর বিবিরা নবীর রাতের আমল, দিনের আমলগুলি দেখতো, আর এই আমলগুলি উম্মতের মাঝে শিক্ষিকা হিসাবে বইলা দিছে। এই যেন নবীর দিনের আমল গোপন নাই, রাতের আমলগুলিও গোপন নাই। হযরত উম্মে হাবিবা, ওনার ভাই মারা গেল, আপন ভাই মারা গেল। ভাই তো মারা গেছে, ভাই ভাই বোনের সম্পর্ক বড় কঠিন, ভালোবাসার সম্পর্ক, ঠিক না বলেন? দেখবেন বোনের বাড়িতে বাইরে বেড়াইতে গেলে মন সবার আগে দেখে খাইছে কিনা। কথা বলেন, কথা বলেন। সবার আগে বলে ভাই হাত ধুয়ে আসো, আগে খাবার খাও, পরে কথা। কারণ অভুক্ত ভাইয়ের কষ্ট বোন সহ্য করতে পারে না। অথচ সেই বোনকে সম্পদ থেকে ঠকায় এমন ডাকাইত আসতে না। এই দেশে সবচেয়ে বেশি সম্পদ থেকে বঞ্চিত করে ফুফুদেরকে। কথা বলেন না? আর কিছু বাবা এমন আছে দামি দামি জায়গাগুলি ছেলেদেরকে দিয়ে যায়, মেয়েরে দিল টয়লেটের পাশে জায়গাগুলি দেয়, পিছনের ক্ষেত দেয়। কথা কোন না গা? ছেলেরে যে জমি দিছে 1 করা জমি বেচতে পাওয়া যাবে 20 লাখ, মেয়েরে দিছে 20 করা, পুরাটা বেচতেও পাবে না 5 লাখ। কথা কোন না গা? এটাও জুলুম, এটাও জুলুম। আমার ভাইরা তো ভাই মারা গেছে, উম্মে হাবিবা 3 দিন শোক পালন করলেন। কয়দিন? কারণ শরীয়তের বিধান অনুযায়ী কেউ যদি মারা যায় শোক হলো মাত্র 3 দিন। 3 দিনের পরে আর কোনো শোক নাই। সর্বোচ্চ শোক হলো 3 দিন, এরপরে শোক নেই। শুধুমাত্র যে সকল মহিলাদের স্বামী মারা গেছে অথবা মহিলা তালাক প্রাপ্তা হয়েছে, ওই মহিলা শোক পালন করতে হবে 4 মাস 10 দিন। অনেকগুলি কারণে ওই মহিলাকে শোক পালন করা লাগবে 4 মাস 10 দিন। এই বিধবা মহিলা অথবা তালাক প্রাপ্তা নারী ছাড়া পৃথিবীর সব মানুষের মৃত্যুর পরে শোক হলো কয়দিন? এই জন্য প্রত্যেক বছর বছর শোক পালনের কোনো দরকার নাই। কথা বল না গা? বাপ মারা গেছে কত বছর আগে, এখনো শোকের নামে সাদাবাজি কইরা বিরানি দিয়া গরু কাইটা রঙ্গমঞ্চের আয়োজন করে। কথা বলে ঠিক কিনা? এমন শোকের বিধান ইসলামে। শোক কয়দিন? তো 3 দিন পর হযরত উম্মে হাবিবা নতুন কাপড় চোপড় পরে, সুন্দর সুন্দর কাপড় পরে সাজুগুজু করে। সাহাবীরা, অন্যান্য মহিলারা বললেন, উম্মে হাবিবা 3 দিন আপনার ভাই মারা গেছে শুনেছি, 3 দিন হয়ে গেল, এখন আপনি নতুন করে সাজগোজ শুরু করেছেন, সুগন্ধি ব্যবহার শুরু করেছেন, এরপরে আপনি নতুন নতুন পোশাক পরতেছেন, মুখে হাসিও আছে, কান্না নাই। হযরত উম্মে হাবিবা বলে, শোনো, আমার কান্না ভিতরে আছে, কলিজা ফাইটা কান্না বের হচ্ছে। কারণ ভাই মারা গেছে, ভাইয়ের কষ্ট আমি বলতে পারতেছি না। কিন্তু রাসূল বলছে 3 দিনের বেশি সুখ নাই। মানুষের শোক হলো মাত্র 3 দিন। নবীর ওই সুন্নতের কারণে আমি কষ্টটাকে চাপা রাইকা হাসা অভিনয় করতেছি। আল্লাহু আকবার। কষ্ট তো ভিতরে আছে, ভাই মারা গেছে, কিন্তু নবীর সুন্নাহ হলো 3 দিনের বেশি শোক নাই। এই জন্য আমি ওই শোকটাকে চাপা দিয়া হাসির অভিনয় করতেছি, ভিতরে আমার প্রচন্ড কষ্ট। সুবহানাল্লাহ। কার সুন্নাত? কথা বলেন, কার সুন্নাত? সাহাবীরা এমন খুঁজা খুঁজা নবীর তরিকার উপরে চলতেন। এই ভারতীয় উপমহাদেশের একজন বড় আলেমে দ্বীন ছিলেন আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এই ভারত স্বাধীনতার পিছনে